আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নেম রেঞ্জ সিরিজের আজকে দেখব নেম রেঞ্জ উইথ সাম। সাম ফাংশনকে কিভাবে নেম রেঞ্জের সাথে অ্যাসোসিয়েট করে কাজ করা যায় আজকে সেটা শিখব। আমার এখানে একটা ডেটা আছে। সেই ডেটার উপর ভিত্তি করে আমরা সাম ফাংশনটি ব্যবহার করব। সাহায্য নিব নেম রেঞ্জে, যেটা আমার করা আছে। নেম রেঞ্জ সিরিজের প্রথম টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে নেম রেঞ্জ ক্রিয়েট করা হয়। ওকে, আমরা যদি জানুয়ারি সেলসের টোটালটা বের করতে চাই, অথবা আমিরের টোটালটা বের করতে চাই, অথবা আমরা টোটাল সেলে যদি যোগফল বের করতে চাই, তাহলে আমরা নেম রেঞ্জ ব্যবহার করে কিভাবে করতে পারি সেটাই আজকে দেখব। আমি প্রথমে সামকে কল করব, দেন জানুয়ারি টোটাল সেলটা আমি চাচ্ছি বের করতে। আমি নেম রেঞ্জের সাহায্য নিব, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে বের হলো 1,91,505। আমি যদি এখানে সিলেক্ট করি, দেন এখানে যদি দেখি সাম 1,91,505। আচ্ছা, এখন আমি যদি চাই নোমানের সেলসটা জানতে চাই, যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কত সেলস করেছে, তাহলে আমি কি করব? সামকে কল করব, দেন আমি কল করব নোমান আন্ডারস্কোর সেলস, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি দেখব নোমানের 96,836 টাকা সেল হয়েছে। আমি যদি রেঞ্জটাকে সিলেক্ট করি, নিচে যদি দেখি, তাহলে দেখব 96,836। ওকে, এখন আমি চাচ্ছি যে টোটাল সেল সবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত টোটাল কত সেল করেছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করব? সেম প্রসেস। আমি সামকে কল করব, দেন নেম রেঞ্জের সাহায্য নিব। নেম রেঞ্জটা ছিল টোটাল আন্ডারস্কোর সেলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 12,84,899 টাকা। আমি যদি টোটাল ভ্যালুটাকে সিলেক্ট করি, আমি যদি এখানে দেখি, তাহলে দেখব হ্যাঁ, 12,84,899 টাকা। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে সাম ফাংশন নেম রেঞ্জের সাথে অ্যাসোসিয়েট করে এর রেজাল্ট বের করে আনা যায়। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।